সকালে জলসা, সকালে জলসা। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত শামশের মল্লিক পরিচালিত একটি প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আমি আছি সঞ্চালনায় আপনাদের বন্ধু ঐন্দ্রিলা। আর আজকে আমাদের সঙ্গে যে শিল্পী বন্ধু আছেন, চলুন তার সঙ্গে একবার পরিচয় করিয়ে নিই। আপনার নাম? নমস্কার, আমি শ্রাবন্তী বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি রানাঘাট থেকে। বাহ, আচ্ছা শ্রাবন্তী দি, আপনি আজকে আমাদেরকে কি পরিবেশন করে দেখাবেন? আমি আবৃত্তি পরিবেশন করে দেখাবো। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি শ্রাবন্তী বিশ্বাসকে, যিনি আমাদেরকে আজকের এই প্রভাতী অনুষ্ঠানে অনেক অনেক সুন্দর সুন্দর আবৃত্তি উপহার হিসেবে দেবে। শ্রাবন্তীদির সাথে অনেক কথা বলবো, তার আগে চলুন একটা ছোট্ট কবিতা শুনে নিই। নমস্কার, আমি প্রথমে যে কবিতাটি শোনাবো সেটি একটি প্রেমের কবিতা, কবি বুদ্ধদেব দাশগুপ্তের লেখা ফিরে এসো। মুখের ভেতর মেঘ জমেছে, চোখের নিচে জল, বাইরে বইছে আগুন, ঘরে ভিজছে অন্তঃস্থল। অন্তঃস্থলে বসে আছেন যিনি, তাকে আমি একটু একটু চিনি। তিনি আমার দুঃখ বোঝেন, আর বুঝতো অশ্বিনী। অশ্বিনী আজ দুদিন বাড়ি নেই, মোবাইলটাও বন্ধ করে আছে, কথা বলতে চাইছে না আর, ভুল বুঝছে কত না সহজেই। নিখিল ভারী মজার মানুষ, কলেজ দিনের চেনা, ভালোবাসতো একটু কিন্তু বলতে চাইতো না। আমি বুঝতাম ওকে দেখে, ঠাট্টা করে বলতো, কত বললাম তোকে, লেকে পেহলা পেহলা প্যার, চল চল না যাই লেকে। তারপর তো মেঘের ভেতর কত মুখের শাড়ি, ভেসে এসেছে স্রোতের মতো সময় ব্রহ্মচারী। তোমার জন্য বসেছিলাম বিছিয়ে শীতল পাটি, দেখা মাত্র ভালোবাসলাম তুমি মানুষটা খাঁটি। হঠাৎ সেদিন অফিস ফেরত গোল পার্কের তীরে, নিখিল একা দাঁড়িয়ে আছে অনেক হাজার ভিড়ে। রেস্তোরাঁতে গিয়ে বসলাম, ভালো আছিস? উত্তর না দিয়ে তাকিয়ে রইল অনন্তকাল, দুহাতে হাত নিয়ে। উদাসী সেই ক্লান্ত চোখে কেমন যেন মায়া, হাতের ওপর হাত রইল, ছায়া ঘনাইল ছায়া। সেই ছায়াতে অশ্বিনী কি দাঁড়িয়েছিল দূরে? তা নইলে উড়ো খবর অমনি অমনি ওড়ে। তোমার জন্য ছিলামই তো, তোমার জন্য আছি, নিখিল শুধু সেই পুরনো হারানো নাক ছাবি। ঠাম্মা হয়তো দিয়েছিলেন হারিয়ে ফেলার জন্য, তোমার যা যা সব আছে, কেউ নেয়নি যৎ সামান্য। তুমি আমার সাত সকালের ভেজা চুলের রাশি, অশ্বিনী তুমি এমন বোকা, বোঝো না ভালোবাসি। নিখিল শুধুই মায়ার মতো, মায়ায় যার শেষ, অন্তঃস্থলে আছেন তিনি তাকিয়ে নির্নিমেষ। শ্রাবন্তীদির কাছ থেকে আমরা শুনলাম একটি খুব সুন্দর প্রেমের কবিতা। আর সকালটা যদি এরকম প্রেমের কবিতা দিয়ে শুরু হয়, মনটা যেন আমাদের অন্য রকম ভালোবাসায় ভরে ওঠে। আচ্ছা শ্রাবন্তীদি, এই আবৃত্তি চর্চার পাশাপাশি আর কি করা হয়? আমি একটা স্কুলে পড়াই। আচ্ছা, নাচ করি, বাহ, আবৃত্তি করি। আচ্ছা, সংসারের পাশাপাশি এই যে আবৃত্তি চর্চা, কতটুকু সময় দিতে পারেন? সময় একদমই দিতে পারি না বলতে গেলে। তারপর আমার একটা ছোট্ট মেয়ে আছে, তো মানে আমি চেষ্টা করি যতটা সময় ম্যাক্সিমাম ওর পেছনে দেওয়া যায়, তো সেই জন্য তার ফাঁকে যেটুকু সময় পাই, মানে খুব কম সময়ই পাওয়া হয়। মেয়ে কত বড়? মেয়ে 5 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, শ্রাবন্তীদির কাছ থেকে আমরা আরো আরো অনেক গল্প শুনে নেব, শ্রাবন্তীদিকে ঠিকভাবে চিনে নেব। চলুন তার আগে আরো একটি আবৃত্তি শুনে নিই।
আমাদের কবিতা মানে যার কথা মনে আসে, মানে যাকে বাদ দিয়ে কবিতা হতেই পারে না, তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ। তিনি তো আমাদের জন্য প্রচুর লিখে গেছেন, তার কোনো মানে সীমা নেই বলতে গেলে। কিন্তু তাকে নিয়েও কম লেখা হয়নি, তাকে শ্রদ্ধা জানিয়েও অনেক কবি অনেক কিছু লিখেছেন। আমি সেরকমই একটি কবিতা পাঠ করব, কবি স্বপ্নময় চক্রবর্তীর লেখা পারিবারিক চালচিত্র। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুটের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন, তোরা যে যা বলিস ভাই, আমি সোনার হরিণ চাই, গাইছিল। মানে ও যেমন পারতো আর কি। অমনি শিখাটা চেঁচামেচি শুরু করে দিলে, লজ্জা করে না আমাদের গান গাইছিস? আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসতো। আমার মায়ের একটা জার্মান রিডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা টিউশনি সেরে যেদিন ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিল। আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বললাম, চুপ চুপ, এটা গেও না মা, এটা শিখাদের। মা দ্রুত ঘাড় কাত করে বললেন, ই আহ্লাদ, ওদের গান, রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সবার। তখনও স্কুলে ভর্তি হয়নি, হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব, হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে, এইসব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন একটা এমব্রয়ডারির বই। প্রজাপতি, গোলাপ এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ, ইনি রবীন্দ্রনাথ। মায়ের হাতের সুতোয় কালো কাপড়ের ওপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই। গান গাইতে বলা হলে মা গিয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পিসে মশাই মাকে পছন্দ করেছিলেন। মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন, উনি কবিই নন। কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। পিসে মশার একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনের গ্রামোফোন ছিল। 78 RPM-এর রেকর্ড বাজিয়ে পিসে মশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সাইগল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখন হঠাৎ হঠাৎ সাইগল বা কানন দেবী শুনলে সামনে ভাসে মার ময়ূরপঙ্খী শাড়ি, পিসে মশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবার কাগজ, লক্ষ্মী ঘির লুচির সুঘ্রাণ, আর পিসে মশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমাদের কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি রয়েছে। আমি তখন 3তে পড়তাম। ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে। প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন? মাকে জিজ্ঞেস করলাম। মা তখন সারা আলমারিতে হাত বোড়ালেন, তারপর বললেন, এই আলমারিতে যত বই সব বই রবীন্দ্রনাথের, সবকটা বইয়ের সবকটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি। গুনে দেখি 24টা। আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি। তখন টের পাই চারপাশে ঢাক বাজছে, কাসর বাজছে, উলু দিচ্ছে কেউ, যেন পুজো হচ্ছে। আমার শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল।
স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে ফি শুক্রবার 8:05 হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে সেদিন জানালার ধারে বসেছিলাম আমি আর মা। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা সুধা ঠিক এসে আমার শিয়রের কাছে বসে থাকত। আমি যখন ক্লাস 4 বৃত্তি দেব, আমার মেজো কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকা অনেক রাত অবধি জেগে পড়াশোনা করছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুধিত পাষাণ, আমায় বললেন শোন। তারপর অনেক রাত পর্যন্ত পড়লেন। এরপর সাইরেনের শব্দের মধ্যেই আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর চিৎকার, তফাত যা, তফাত যা, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট। মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো। বাড়িতে রেডিও এলো HMV ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। মেজো কাকা একদিন সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনা বলি, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খসে পড়ছিল। মেজো কাকা আমার কাকামণি ইঞ্জিনিয়ার হবার পর 1 বছর কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজো কাকা বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন যদি মরে যাই অনেক ফুল দিস আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিল, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। রবি ঠাকুরের একটি ভীষণ সুন্দর আবৃত্তি আমরা শুনে নিলাম, কিন্তু এখন সময় এসেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি শ্রাবন্তীদির আবৃত্তির অনুষ্ঠানে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন
প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আজকের এই অনুষ্ঠানে। আচ্ছা শ্রাবন্তীদি, আবৃত্তি চর্চা কতদিন ধরে করছেন? আবৃত্তি চর্চা আমি একদম ছোট থেকেই করছি। আমার বাবার সঙ্গেই হাতে খড়ি। যখন কিন্ডার গার্ডেনে পড়তাম, বাবা খুব ভালো লিখতে পারতেন এবং আবৃত্তি করতেন। উনি আমাকে শেখাতেন, স্কুলে বাবা শিখিয়ে দেওয়া আবৃত্তি করেছি। তারপর তখন থেকেই শুরু, মাঝে বেশ কয়েকবার গ্যাপ পড়ে গেছে। তারপর মেয়েটা হওয়ার পরও গ্যাপ ছিল, আবার শুরু করেছি। বাহ, ভীষণ ভালো। চলুন আপনার তৃতীয় আবৃত্তিতে আমরা চলে যাই। আচ্ছা, তৃতীয় আবৃত্তিটা করছি, যে আবৃত্তিটা করে আমি এই চ্যানেলে সিলেক্ট হয়েছি, সেই আবৃত্তিটা শোনাচ্ছি। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 3 পাহাড়ের গান। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিন শেষে বৈকালি মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতালে মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইমি তেনি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। আই জোয়ানের মন জ্বালা, ফুল দিয়ে সই গাঁথমালা, চুমুরি গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদুল মাতাল মাদুল বাচ্চে তড়িয়ে জন নিল, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ কোন নিল। আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোরে কাঁপছে মেয়ে, বুক কেন তোরে দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোরে কি করেলো, মাদুল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক সরিয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে। ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে, তবে চাঁদ
সরে যাও, যাও তাহলে। ও ছেলে, পেছন তুই নিলি কি বলে? পদ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পদ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে। শ্রাবন্তীদির তিন পাহাড়ের গান শুনতে শুনতে মনে হচ্ছিল এই সকালে সত্যিই যেন কোনো পাহাড়ের বুকে হারিয়ে গেছি আমরা শ্রাবন্তীদির পরবর্তী কবিতায় চলে যাব। পরবর্তী কবিতা কি থাকছে আপনার? আচ্ছা, পরবর্তী কবিতাটা আমি একটি দেশাত্মবোধক কবিতা শোনাচ্ছি। আচ্ছা, অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরা গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথরে ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশেরি ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে এক তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোটা ফোটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ভীষণ ভীষণ কয়েকটা সুন্দর সুন্দর আবৃত্তি আমাদেরকে উপহার দিলেন এই সকালে শ্রাবন্তীদি। আচ্ছা শ্রাবন্তীদি, আজকে আমাদের এই সকালের জলসার অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে, আমি আশা করছি আবার আসব। বাহ, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর আজকের এই অনুষ্ঠানটাকে, আজকের এই দিনটাকে আপনার জীবনে স্মরণীয় করে রাখার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে থাকছে একটি মূল্যবান সার্টিফিকেট, থ্যাংক ইউ, একটা মেডেল, থাকছে একটা গিফট কুপন, আর আমাদের পক্ষ থেকে একটা মেমেন্টো। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শ্রাবন্তীদি এবং সঞ্চালনায় ছিলাম আমি ঐন্দ্রিলা। আর সকালের জলসার পক্ষ থেকে সকল দর্শককে জানাই ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।